নমস্কার সকলকে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই কাতলার রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে আমি কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, লবণ, আর এই যে লেবুটা দেখছো সে লেবুটাকে আমি মাত্র 2টো স্লাইস নিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই, যাতে এর আষ্টে গন্ধটা না থাকে, সেই জন্যই দিচ্ছি আর কি। তো এর মধ্যে একটু সাদা তেলও আমি দিয়েছি। লেবু রসটা খুব ভালোভাবে এখানে চিপে দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে 20 থেকে 15 থেকে 20 মিনিট মতন রেখে দিচ্ছি। এই যে, আর চলো এই মাছটা বানাতে আর আমাদের কী কী লাগছে দেখে নিই। এখানে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, আর আছে পোস্ত, আর হচ্ছে আদা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে। এরপর আরও একটা পেস্ট আমাদের বানাতে হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম কাজু বাদাম, আর এখানে হচ্ছে টক দই। বেশি টক হয়ে যাবে না, এরকম একটা মাপ মতন দেবে। আর এর মধ্যে আমি কয়েক দানা চিনিও দিয়ে দিয়েছি, যাতে খুব টক না হয়ে যায়, ব্যালেন্স থাকে। তো এই যে দেখো এখানে পেস্ট আমি করে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম আমি, এরপর জ্বালিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নাটা করব হচ্ছে সর্ষের তেলে। তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারো, তো আমি সর্ষের তেল দিয়েই করছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে মাছ ভাজার সময় ছিটে গায়ে না আসে। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। তো বলে রাখি, তোমরা কিন্তু এর মধ্যে মাছ ভাজাটার মধ্যে আর কি একটু হলুদ চাইলেও দিতে পারো, কিন্তু আমি হলুদ দিচ্ছি না, যাতে একটু কালারটা একটু সাদা সাদা রাখার চেষ্টা করেছি, বাট আলটিমেট লাস্টে কি হলুদই হয়ে গেছে। তো তোমরা মাছ ভাজার সময় যারা মাছ হলুদ দিয়ে ভাজতেই বেশি পছন্দ করো, তো তারা হলুদ দিতে পারো। তো দেখো এখানে মাছগুলোকে আমি খুব কড়াভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি এক এক করে। আর এই সেম রেসিপিটা তোমরা রুই মাছ দিয়েও ট্রাই করতে পারো। তো এই যে মাছ ভাজাগুলো সব হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর একটুখানি জিরে। এরপর একদম আঁচটা অল্প রেখে আমি ওই যে আদা, তারপর পেঁয়াজ, পোস্ত দিয়ে যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আঁচটা খুব অল্পই রাখতে হবে, নইলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে। তো যাই হোক, এর মধ্যে এই যে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমার রঙটা ভীষণই ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, তো সেই জন্য। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। দেখতে পাবে একটু তেল তেল ছাড়ছে, ততক্ষণ অবধি কষাতে হবে। তো দেখে বুঝতেই পারছো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো কাজু আর টক দই দিয়ে, যেটা আমরা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো 2-1টা কাজু ভালো করে বাটাও হয়নি, একটু আস্তে আস্তে থেকে গেছে, তো কোনো সমস্যা নেই। এরপর আবারও কিছুক্ষণ কষাতে হবে। তো দেখে বুঝতেই পারছো এরকম, এটাও দিয়ে একটু হালকা ওপর দিয়ে তেল 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 উঠে আসবে, এমনিতেই উঠে আসবে। তো তখনই মনে করবে এটা হয়ে গেছে। তখন তোমরা যেরকম ঝোল রাখতে চাও, যেরকম গ্রেভি রাখতে চাও, সেই অনুযায়ী জল দেবে। তো এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপর এই যে আমি জলটা দিয়েছি, এবার এটা ফোটা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এই যে ফুটে উঠেছে, আমরা এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লবণ, মিষ্টি সমস্ত কিছু এই সময়টাই চেক করে নেবে, যদি কিছু দেবার প্রয়োজন হয় তো দিয়ে দেবো একটুখানি। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আর হ্যাঁ, আমি এর মধ্যে একটুখানি নামানোর আগে ঘিউ দিয়েছিলাম, যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, এরপরে ঘিটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ও ঘি উঠেছে, ভুলে গেছিলাম। তো এই যে দেখো একদম ফুটে উঠেছে। তো আমি গ্রেভিটা এইরকমই রাখবো আর কি। তো তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা। আমি তো বাড়িতে এইভাবেই বানাই, আর তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু জানিও। আর টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, যদি আমি রান্না করি তো। তো এই যে তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা যারা এখনও বাড়িতে ট্রাই করোনি, তারা অবশ্যই ট্রাই করো, আর জানিও কেমন লাগলো রেসিপিটা। টাটা, বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।